ফাইনালি অনেক দিনের একটা ইচ্ছের অবসান ঘটলো। অনেক দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটায় যাওয়ার কথা, কিন্তু কিছুতেই আর যাওয়া হয়ে উঠছিল না। তো ভাইয়ের জন্মদিন থাকায় আমরা সকলে সেখানেই চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চ সারতে। ভীষণই ব্যস্ত থাকার কারণে বহুদিন ধরে যাবো করে আমি এবং হাজবেন্ড কেউই সময় করে উঠতে পারছিলাম না। কিন্তু এই যে বলে, কেউ যদি ভালোবেসে এতটা রিকোয়েস্ট করে তখন সেই রিকোয়েস্ট না রেখে পারা যায়। সেই কারণেই হাজার ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটায় ঘুরতে। এই গরমের মধ্যে কোথায় বা যাব? বাইরের আবহাওয়া এত গরম থাকায় কোথাও আর যাওয়ার ইচ্ছা হয় না। কিন্তু এখানকার খোঁজ যখন পেলাম তখন বললাম না, সময় যখন পেয়েছি ওখানেই যাই। তাই চলে এলাম সকলে মিলে ভূতের রাজা দিলবরে খাওয়া দাওয়া করার জন্য। প্রথমে আমরা পুরোটাই ঘুরে দেখলাম যে কোথায় বসে খেলে একটু ছবিটা ভালো আসবে। সবাই মোটামুটি এই জায়গাটায় গেলে সেটাই ভাবনা চিন্তা করে যে কোন জায়গাটায় ভালো ছবি আসবে। আমরা প্রথমে দোতলায় উঠে গিয়েছিলাম, দেখলাম সেখানে একটু অতিরিক্ত আলো, এতটা আলোর মধ্যে ভালো লাগে না। তাই আবার নিচটায় ঘুরে দেখতে এলাম। নিচে দেখে তো এক দেখাতেই পছন্দ হয়ে গেল না, আমরা নিচে বসেই খাওয়া দাওয়াটা সারবো। নিচের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লেগেছে, ওপরটাও ভালো বাট অতিরিক্ত আলো। এখানটা একটু আলো আধারি ব্যাপার স্যাপার আছে, বেশ ভালো লাগলো। আর আমরা খুব মজাও করলাম। ভেবেছিলাম আমরা যেভাবে মজা করেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়তে গেলে তো এই সাইডের সাউন্ডগুলোকে বন্ধ করে ছাড়তে হয়, না হলে কখন কি কপিরাইট খাওয়া হয় কেউ বুঝতে পারে না। আমি তো পারিই না। তো যাই হোক, তো সেই কারণে আমরা আমাদের মজা আড্ডার ভিডিওটা পুরোপুরি ভিডিওর মাধ্যমেই ছেড়েছি, অডিওটা আর ছাড়িনি। এই রেস্টুরেন্টে যাওয়ার পর ওনাদের ব্যবহারগুলো আমাদের খুবই ভালো লেগেছে। যেমন খাওয়া দাওয়ার টেস্ট তো ছিলই, সেটা তো আলাদা সাইড, বাট ব্যবহারগুলো অসাধারণ। যাই হোক, আমি নিজের হাতে বানানো একটা কেক নিয়ে গিয়েছিলাম, যদিও এটা অর্ডার দেওয়া। বুঝতেই পারছো তোমরা ভিডিও দেখে কে অর্ডার দিতে পারে। যাই হোক, তোমরা গেস করে কমেন্টে জানিও কে অর্ডার দিয়েছে। তো কেকটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাকি সব অ্যারেঞ্জমেন্ট ওনারাই করে দিলেন। আমাদেরকে বললেন কেকটা আমাদেরকে দিয়ে দিন, আমরা সব করে দেবো। তারা তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দিয়েছে। ভীষণই ভালো লাগলো সমস্ত কিছুটাই। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়ের জন্য এইরকম আয়োজন সেভাবে হয়নি। তো প্রথমবার ভাই এরকম আয়োজন পেয়ে তো ভীষণ খুশি, আর ওর খুশি দেখে আমরাও খুব খুশি হয়েছি। এত খুশির মধ্যেও সেদিন মনে ভীষণই কুড়াক ছিল, আর সত্যি ঘটলো তাই। সমস্ত খুশির শেষে একটা অঘটন ঘটিয়ে বাড়ি চলে এলাম, নাহলে আর হয়তো আরও কিছুক্ষণ ভাইয়ের সাথে কাটাতাম। যাই হোক, সেটা আর হলো না। এখানে আমরা মোট 3টে থালি অর্ডার করেছিলাম। থালিগুলো নানা রকম নাম, আমারও তো মনে নেই বাপু, তাই আমি বলতেও পারবো না। যাই হোক, খাবার দাবার ছিল অসাধারণ, ভীষণই ভালো। কিন্তু সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো চারিদিকের পরিবেশ এবং ওনাদের ব্যবহার। যাই হোক, এভাবে আমরা ভাইয়ের দিনটাকে সুন্দর করবার চেষ্টা করেছি, যার ফুল ক্রেডিট ছিল এই বোনটারই। আমরা শুধু সঙ্গ দিয়েছি ব্যাস। এই পুরো প্ল্যানিংয়ের মাথায় কিন্তু ও নিজে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।